শহুরে ইটকাঠের এই নগরীতে খালি পায়ে হাঁটার আর সুযোগ পাই কই আমরা। এবার জাতীয় উদ্ভিদ উদ্যান তথা বোটানিক্যাল গার্ডেনের অভ্যন্তরে অবস্থিত খালি পায়ে হাঁটার ট্রেইল সেই সুযোগটাই করে দিল নগরবাসীদের। সদ্য চালু হওয়া এই বেয়ারফুট ট্রেইলে হাঁটার ছলে প্রকৃতিকে পায়ের তলায় অনুভব করার গল্প নিয়েই থাকছে আজকের এই ভিডিও। প্রায় 18 বছর পর এক ছুটির দিনে বউ বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি ঢাকার মিরপুর 2 নম্বরে অবস্থিত বোটানিক্যাল গার্ডেনে। সর্বশেষ গিয়েছিলাম 2007 সালে। এরপর আর কেন যাইনি সেই গল্প পরে বলছি। এদিকে বোটানিক্যাল গার্ডেনের গেটে পৌঁছে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকতেই মনটা যেন জুড়িয়ে গেল। চারিদিকে কেবল সবুজ আর সবুজ। এই জাতীয় উদ্ভিদ উদ্যান, যাকে আমরা বোটানিক্যাল গার্ডেন নামে চিনি, একে বলা হয় ঢাকার ফুসফুস। এখানে আছে প্রায় 950 প্রজাতির গাছপালা আর বৃক্ষরাজির এক জীবন্ত সংগ্রহশালা। এই গাছগুলোকে প্রকারভেদ অনুযায়ী 57টি সেকশনে ভাগ করা হয়েছে। কিছু দূর হাঁটতেই আমরা একটা জলাশয়ের দেখা পেলাম। সবুজ গাছের ছায়ায় জলাশয়ের পাশ দিয়ে হাঁটতে দারুণ লাগছিল। গার্ডেনের ভিতরে এরকম ছোট বড় মিলিয়ে প্রায় 7টি জলাশয় বা লেক রয়েছে, যার মোট আয়তন 11 একর। ঢাকা শহরের দূষণ, হট্টগোল বা গাড়ির হর্ন থেকে ক্ষণিকের জন্য মুক্তি পেতে এই উদ্যানটির সবুজ প্রকৃতি আর শান্ত পরিবেশ মনের ভেতর এক সতেজ অনুভূতি এনে দেয়। এমন পরিবেশে হাঁটতে তাই ক্লান্তি লাগার কথা না। হাঁটতে হাঁটতে আমরা একটা শাপলা পুকুরের সামনে চলে এলাম। সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এখানে শাপলা ফোটে। এদিকটায় ঘন সবুজের প্রাচীর। প্রাচীন বৃক্ষগুলোর ডালপালা একে অপরের সাথে মিশে যেন তৈরি করেছে এক বিশাল শামিয়ানা। শত শত পাতার ছোট ছোট ফাঁক গলে সূর্যের আলোকরশ্মি যেন ঝিকমিক করে জ্বলছে। শুরুতেই বলেছিলাম এবার বোটানিক্যাল গার্ডেনে এসেছি 18 বছর পর। সর্বশেষ এসেছিলাম 2007 সালের রোজার ঈদের পরদিন আমরা বন্ধু বান্ধবরা মিলে। সদ্য এইচএসসি পাশ করে ইউনিভার্সিটিতে ঢুকেছি তখন। তো প্রবেশ টিকিট কেটে ভিতরে ঢুকে ঘুরে বেড়াচ্ছি। হঠাৎ বেশ কিছুক্ষণ পর একজন এলো টিকিট চেক করতে। সেই টিকিট কি আর তখন সাথে আছে? প্রবেশ মুখে টিকিট চেক করার পরেই তো সেটা ফেলে দিয়েছি। আমাদের মতো আশেপাশে অনেকেরই দেখলাম একই অবস্থা। বুঝলাম এটা একটা স্ক্যাম। যাই হোক, টিকিট দেখাতে না পারায় জরিমানা দিতে হলো। এর কিছুক্ষণ পর আরও একটা বড় স্ক্যামের শিকার হয়েছিলাম আমরা। কোত্থেকে 3-4 জন লোক এসে 3টা কোল্ড ড্রিঙ্কসের ক্যান খুলে বলল আমাদেরকে এটা নিতেই হবে। আমরা নাকি অর্ডার দিয়েছি। 3টা ক্যানের জন্য তারা দাবি করছে 1200 টাকা। শেষমেশ এক প্রকার জিম্মি করেই আমাদের কাছ থেকে 1000 টাকা আদায় করেছিল। সময় বদলেছে। বোটানিক্যাল গার্ডেনের ভিতরের পরিবেশও এখন অনেক ভালো। সেদিন 12 জন তরুণ মিলে এসেও স্ক্যামের শিকার হয়েছিলাম, অথচ আজ বউ ছানাপোনা নিয়ে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছি। অনেকেই দেখলাম আমার মতো ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে। স্ক্যাম তো দূরের কথা, পার্কের ভেতর একজন হকারও চোখে পড়েনি। যাই হোক, কথা বলতে বলতে এবং গার্ডেনের প্রধান ফটক থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে আমরা পৌঁছে গেলাম বেয়ারফুট ট্রেইল বা খালি পায়ে হাঁটার রাস্তার সামনে। ট্রেইলের শুরুর পয়েন্টে কাঠ দিয়ে তৈরি নান্দনিক একটা তোরণ, আর তার ঠিক পাশেই 2টো সাইনবোর্ড, যেখানে লেখা আছে খালি পায়ে হাঁটার উপকারিতা আর নিয়মকানুনগুলো। চলেন এবার দেখি মাটি ছুঁয়ে প্রকৃতিকে অনুভব করার এই পথটা কেমন। আমার পুত্র এবং কন্যাকে নিয়ে জুতো খুলে মহানন্দে খালি পায়ে প্রবেশ করলাম বেয়ারফুট ট্রেইলে। ট্রেইলের শুরুর অংশটা ছিল শুকনো বালির, আর এই অংশটা নরম মাটির। মাটির অংশটুকু পার হওয়ার পরের অংশটুকু তৈরি করা হয়েছে গাছের গুঁড়ি আর কাঠের টুকরো দিয়ে। সায়েন্টিস্টরা বলেন সরাসরি মাটির সাথে সংযোগ আমাদের শরীর ও মনকে শান্ত করে। শহর জুড়ে পাকা রাস্তা আর বাসাবাড়িতে টাইলসের মেঝের ভিড়ে যখন শুনলাম বোটানিক্যাল গার্ডেনে এমন চমৎকার একটা ট্রেইল চালু হয়েছে, ভাবলাম এই অভিজ্ঞতাটা ছেলেমেয়েদের দেয়া উচিত। কাঠের টুকরো দিয়ে তৈরি করা এই অংশটুকু বাচ্চারা খুব সন্তর্পণে পার হচ্ছে।
এটা ওদের মনোযোগ ও শারীরিক ভারসাম্য বাড়াতে এবং পায়ের ইন্দ্রিয়গুলোর সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করবে। এর পরের অংশটুকু নুড়ি পাথর আর সিমেন্ট দিয়ে বিশেষভাবে তৈরি করা হয়েছে, যা পায়ের তলায় আকুপ্রেশার থেরাপির ন্যায় কাজ করে। আমার পুত্র এই ট্রেইলে হাঁটার ক্ষেত্রে যতটা জবুথবু, আমার মেয়ে ততটাই দীপ্ত পায়ে এগিয়ে যাচ্ছে। আরে চলো না ভাইয়া। সে তার বড় ভাইকে সাহস জুগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। ট্রেইলের এই অংশটা তৈরি করা হয়েছে ভেজা বালি দিয়ে। এই ট্রেইলের বিভিন্ন অংশে প্রকৃতির বিভিন্ন উপাদানের স্তর রয়েছে, যা পায়ের নিচে ভিন্ন ভিন্ন অনুভূতি দেয়। ট্রেইলের পরবর্তী অংশটুকু দেখে আমার ছেলে আবার থমকে দাঁড়ালো। এরপর সে তার বোনের দেখানো পথে এগিয়ে যেতে থাকলো। ট্রেইলের শেষ অংশটা সবচেয়ে বেশি প্রাকৃতিক। কাদামাটির মিশ্রণে তৈরি করা হয়েছে এই অংশটা। ট্রেইলের শেষ প্রান্তে এসে ওদের পায়ে কাদামাটির প্রলেপ লেগে গেছে। এই ধরনের অভিজ্ঞতা শহুরে ফার্মের মুরগির মতো বড় হওয়া শিশুদের কাছে নিশ্চিতভাবেই এক দুর্লভ অ্যাডভেঞ্চার। পৃথিবীতে নিজের অস্তিত্ব অনুভব করতে হলে ভূপৃষ্ঠকে অবশ্যই স্পর্শ করা প্রয়োজন। শুধু শারীরিক উপকারিতাই নয়, এটি বাচ্চা এবং বুড়ো সবার মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা আর কৌতূহলও জাগায়। বেয়ারফুট ট্রেইলের শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে আমরা আবার ফিরতি পথ ধরলাম। যাওয়ার সময় বাচ্চাদের মধ্যে খালি পায়ে হাঁটতে যে জড়তা ছিল, ইতোমধ্যে তা দূর হয়ে গেছে। এখন তো তারা রীতিমতো দৌড়ে ফিরছে। ওদের মনের মধ্যে অন্যরকম এক আনন্দ। এই ছোট্ট হাঁটা পথটা ওদের কাছে একটা বড় জয়। সব মিলিয়ে বোটানিক্যাল গার্ডেনে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে চমৎকার কিছু সময় কাটলো আমাদের। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো পথে।